আশা করি সবাই ভালো আছেন। আজকে বৃহস্পতিবার আর এখন বাজছে সকাল 9:30। আমার প্রিন্স বাবু এখনো ঘুমাচ্ছে, কারণ ও কালকে প্রচন্ড দেরি করে ঘুমিয়েছে। ওর ঘুমের সমস্যাটাই হলো মেন সমস্যা, ঘুমিয়ে আসতে চায় না রাতে। আর ও যতক্ষণ জেগে থাকে ততক্ষণ তো আমাকেও জেগে থাকতে হয়। কোনোদিন যদি দুপুরে একটু বেশি ঘুমিয়ে গেল, সেদিন রাতের ঘুমটা ওর সম্পূর্ণ কাভার হয়ে যায়, সেদিনে ভোরবেলা ওর ঘুম আসে। কিন্তু আমার কোনো উপায় নাই, আমাকে তো সে আর্লি মর্নিংয়ে উঠতে হবে। ওদের অফিস স্কুলের খাবার তৈরি করা, লাঞ্চ তৈরি করা, লাঞ্চ প্যাক করে দেওয়া। তো আমি যখন সকালে উঠি, যেদিন বেশি রাত জাগতে হয়, সেদিন আমাকে প্রচণ্ড মাথাটা ভার ভার লাগে, শরীর খারাপ করে, উঠতে পারি না। তো যাই হোক, ওদেরকে স্কুল অফিস পাঠিয়ে আমি আবার সেই প্রিন্স বাবুর পাশে কিছুক্ষণ শুয়ে পড়েছিলাম। আধ ঘন্টা মতো শুয়েছিলাম। উঠেছি কিছুক্ষণ আগে, ফ্রেশ ট্রেশ হয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আর আজকের সারাদিনের যা যা কাজ সেগুলো করব, আর তার কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তো দেখতে থাকুন আজকের ব্লগ। অ্যালোভেরাটা একটু পানি দিতে হবে, দুদিন থেকে পানি দেওয়া হয়নি। আর পাতাগুলোতে একটু ময়লা জমে গেছে, একটা পাতা ভেঙে পড়েছে আবার। এই যে এই পাতাটা ভেঙে গেছে, ফার্স্টে এটাকেই কাজে লাগাতে হবে। যদিও অ্যালোভেরা প্রতিদিন পানি না দিলেও চলে, তবে দুদিন থেকে পানি দিইনি, আজকে একটু পানি দিতে হবে। অ্যালোভেরার গাছ খুবই কাজের, আর গাছটা দেখতেও আমার খুব ভালো লাগে। অনেক ভালো অ্যান্টিসেপটিক, একটা ওষুধের গাছ। আর রূপচর্চাতেও তো এর কোনো জুড়ি নেই। আমার ছোট মেয়ে হানির শরীরটা দুদিন থেকে ভালো নেই, পেটটা একটু গন্ডগোল করছে, তার জন্য ওকে স্কুল যেতে দিইনি। ওর জন্য একটু পানি গরম করছি, এখনই উঠলো, খালি পেটে একটু লিউকম পানি দেবো। পানিটা একটু বেশি গরম হয়েছে, একটু ঠান্ডা পানি মেশাতে হবে। নর্মাল টেম্পারেচারে মোটামুটি একটু গরম থাকবে। হানি, এখন কেমন লাগছে শরীরটা বেটা? এখন শরীরটা আগে থেকে একটু বেটার লাগছে। আগে থেকে একটু বেটার? দেখো, 2-3 দিন স্কুল কামাই হয়ে গেল শরীর ভালো না থাকার জন্য। এবার যেমন যেমন বলবো সেরকম শুনবে, দুষ্টুমি অবাধ্যতা করবে না। যেমন খেতে বলবো, ও কোনো ভেজিটেবল, কোনো ফল খায় না, আমি বলে দিলাম সবাইকে। কিন্তু ও প্রমিস করেছে আমি যা যা খেতে দেবো তাই তাই খাবে। নাও, এই পানিটা লিউকম আছে, শিপ শিপ করে খেয়ে নাও। হ্যাঁ, পুরোটা খেয়ে নিবে। তো পেটে যে গ্যাসটা তৈরি হচ্ছে, ইনডাইজেশন হচ্ছে, সেটা কমে যাবে। আস্তে আস্তে খাও, আমি ওদিকে যাই। এখন আমি রান্না করব, একটা টক করব, আলু, সজনে ডাঁটা আর টমেটো দিয়ে। হানি কিছু খেতে পারছে না, তো এই খাবারটা খেতেও খুবই পছন্দ করে। সজনে ডাঁটা দিয়ে একটা সুন্দর সেন্ট আসে। কালকেই বলেছে যে আম্মু এটা রান্না করবে, স্পেশালি ওর জন্যই আমি এটা করব। 2 দিন থেকে ছেলেটা কিছুই খেতে পারছে না। আমার আলুগুলো কাটা হয়ে গেছে, এবার এটাকে পানিতে ডুবিয়ে দেবো আর একটা মশলা তৈরি করে নেবো এই রান্নাটার জন্য। মশলার জন্য 2টো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, আর ওতে দিয়ে দিচ্ছি 10 থেকে 12 কোয়া রসুন। এতে 4-5টা শুকনো লঙ্কা দিলেও ভালো হতো, কিন্তু যেহেতু হানির জন্য করছি, লঙ্কাটা দিব না। রান্নাটা আমি কুকারে করব। ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 4টে টমেটো কাটা। যেহেতু কুকারে করব, সেহেতু সেদ্ধ হওয়ার কোনো সমস্যা নেই, সেই জন্য টমেটোটা একসঙ্গে দিয়ে দিলাম। আর এই রান্নাটা কুকারেই মনে হয় আমার বেশি টেস্টি লাগে। আমি এমনি খোলাতেও রান্না করে দেখেছি, তো ওটা থেকে কুকারের রান্নাটা বেশি মজা হয়, আমার মনে হয় তাই। বেটে রাখা পেঁয়াজ রসুনের মশলাটা, এই মশলাটাই যথেষ্ট। মশলার জার ধুয়ে পানিটা দিচ্ছি, আর ঝোলের জন্য আর একটু পানি দিয়ে দিলাম, মানে যেমন ঝোল চাই সেরকম পানি দিতে হবে। এবারেতে দিয়ে দিব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, তবে টকে লবণটা একটু বেশিই লাগে। এখন এতটা দিলাম, দেখা যাক পরে থেকে কেমন হয়, প্রয়োজন লাগলে আবার দেওয়া যাবে। মশলাগুলো একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবার এটাকে
গ্যাসে বসিয়ে 4 থেকে 5টা সিটি লাগিয়ে নিব, তাতেই সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দিচ্ছি, 4 থেকে 5টা সিটি পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফ্লেমটা থাকবে হাই। এখানে আমি রান্না করব পালং শাক। একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে পেঁয়াজ রসুন দিয়ে হালকা ব্রাউন করে নেব। আর 5 থেকে 6 কোয়া রসুন। পেঁয়াজ দিয়েছি অর্ধেকটা কুচি করে। এই রান্নাটা করছি স্পেশালি প্রিন্স বাবুর জন্য, আমাদের সবার জন্যই, তবে ওর কথা মাথায় রেখে আমি করছি। কারণ দিনের বিভিন্ন সময়ও চকলেট, তারপরে কেক, এই তারপরে বিস্কুট, কুকিগুলো খেতে থাকে, তো আর ওগুলো জাঙ্ক খাবার, যতই হোক পেট পরিষ্কার হয় না। তার জন্য এই পালং শাকটা দিলে পেট পরিষ্কারের কোনো সমস্যা থাকে না। আর এমনিতেও এটা প্রচণ্ড পুষ্টিকর একটা খাবার। পেঁয়াজটা প্রায় লালচে হয়ে গেছে, এবার আমি কেটে ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হাফ গ্লাস মতো পানি, একটু ঝোল ঝোল করবো তার জন্য। ঢাকা দিয়ে 15 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রাখলেই হয়ে যাবে সেদ্ধ। আর এদিকে প্রিন্স বাবু আমার উঠে পড়েছে, হাতের কাছে পেন পেয়েছিল, কি অবস্থা করেছে। এই যে দেখি একবার গুড মর্নিং বলে দাও সবাইকে। ছি 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 ছি, তুমি কি করছো? দেখি মুখটা দেখো, দেখি বাবা। খিদে পেয়েছে? সর্দিও লেগে গেছে হালকা। নাকি দেই, করে না করে না করে না, নো, আমাকে দাও পেনটা, দাও পেনটা, দাও 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 দাও। পালং শাকটা আমার প্রায় হয়ে গেছে রান্না। আর এত নরম শাক তো রান্না অত বেশি দেরি লাগে না, হয়ে যায় সঙ্গে সঙ্গে। এদিকে আমার আলু টমেটো সজনেটাও সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব কিছুটা ধনে পাতা কুচি। এটা তরকারির পুরো টেস্টকে আরও 1000 গুণে বাড়িয়ে দেয়। আর দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা চেরা। এবার এটাকে রসুন দিয়ে ফোড়ন দিয়ে নিব। তেল গরম হয়ে গেছে, এবার রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। 5 থেকে 6টা রসুন কুচি। রসুনটা প্রায় কালচে হয়ে আসবে, তখন আমি আলু টমেটো সজনে রান্নাটা ঢেলে দেবো ওতে। রসুনটা ভাজা হয়ে গেছে, তরকারিটা আমি একবারে ঢালতে পারি না, আমার খুব ভয় লাগে, মাঝে মাঝে ছিটে এসে লেগেছে আমার। তার জন্য ওই চামচা দিয়ে অল্প অল্প করে ঢেলে যখন কমে যায় তখন ঢেলে দিই। দেখতে বেশ সুন্দর লাগছে, টকটক রান্না। শীতের দিনে এটা বেশ ভালোই লাগে ভাতের সঙ্গে খেতে। মাছ দিয়েও হয়, তো আজকে আমি একটু অন্যভাবে করলাম। মাছ দিয়ে করলে তখন না আলু পেঁয়াজ আর রসুনটাকে কষিয়ে নিতে হয়। তো বন্ধুরা, আমি এখন বসে গেছি প্রিন্স বাবুর খাবার নিয়ে। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আমার প্রায়। আর ঘুম থেকে ওঠার পর ওকেও একটু কুসুম কুসুম পানি খাইয়েছিলাম, আধ ঘন্টা হয়ে গেছে। এবার ওর খিদে পেয়েছে, খাওয়া নিয়ে বসে গেছি। আর পেছনে দৌড়াদৌড়ি করে খাওয়ানোর এখন আর ক্ষমতা নেই আমার, কাজ টাজ করে। তাই মোবাইলটা ধরিয়েছি, মোবাইল দেখে দেখে ও খেয়ে নেবে। যতক্ষণ খাবে ততক্ষণই মোবাইলটা দেখতে পাবে, তারপরে নিয়ে নেবো, ও জানে। আর মোবাইল দেখানো তো খুবই, বাচ্চাদেরকে তো মোবাইল দেখানো যাই না। বাচ্চাকে খাওয়ানো মানে বাচ্চার মায়ের একটা ধৈর্যের পরীক্ষা, যে বাচ্চারা সহজে খায় না। তো খাইয়ে দিই না। খেতে খেতে পালিয়েছে, সহজে খেতে চায় না। এসো এসো খেয়ে নাও বাবু, এসো। ও এখন মাথায় কিছু ফোন দিয়ে আসছে, এখনও অর্ধেকটা খাওয়া বাকি আছে। ও এরকমই করে, কিছুটা খেয়ে নেয়, তারপরে পেটে যে একটু খাবারটা পড়ে, তারপরে সেখান থেকে মারে দৌড়। তারপরে আমি ওর পেছনে ছুটে ছুটে বাকি খাবারটা এইভাবেই খাওয়াই।
কারণ ওর পেট না ভরলে এদিকে আমিও মানসিক শান্তি পাবো না। আর এদিকে আমার বাবু কি সুন্দর দুষ্টুমি মেশানো হাসি দিচ্ছে, আমার দুষ্টু মিষ্টি। নিয়ে নাও বাবু, সোনা 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 নিয়ে নাও। এভাবে এক এক জায়গায় গিয়েও 1 চামচ করে নিবে, তবুও সেটাও সহজে নয়, খুব আদর টাদর করে তবে। হ্যাঁ, মারলো জাম্প। তো প্রিন্সের খাওয়া হয়ে গেছে এবং খেয়ে নিয়েছে, আমি নিশ্চিন্ত আলহামদুলিল্লাহ। আর এবার আমি বিছানা গুছিয়ে নিলাম, বিছানা ছেড়ে নিচ্ছে, খেলছে। আর আমারও প্রচন্ড খিদে পেয়েছে, আমি এবার খাবো। তো বন্ধুরা, আজকের লাঞ্চের আইটেমগুলো আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে এতে হচ্ছে পালং শাক রান্না, এতে মুগ ডাল, আমি একটু পাতলা করেই করেছি আজকে। এতে আমার মেয়ে হানির জন্য কলার ঝোল রান্না করেছি। এটা হচ্ছে আলু, সজনে, টমেটো। এটা ডিমের ঝুড়ি ভাজা, আর এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। তো এই ছিল আজকের লাঞ্চের আইটেম। তো বন্ধুরা, আজকের ব্লগ এ পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবারও হাজির হব নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আসি তাহলে।